ফ্রেন্ডস, এরকম খাস্তা মুচমুচে খাড়ি খেতে গেলে তোমাদের তো রেসিপিটা একবার দেখতেই হবে ফ্রেন্ডস, আর ট্রাই তো একবার করতেই হবে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এরকম লেয়ারযুক্ত খাড়ি খেতে গেলে তোমাদেরকে রেসিপিটা একবার দেখতেই হবে, আর ট্রাই তো একবার করতেই হবে ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়াম কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি খাড়ির রেসিপি, বেকরির খাড়ির রেসিপি। তো ফ্রেন্ডস, এই যে আমি নিয়েছি, এখানে নিচ্ছি, তার জন্য লাগছে আমাদের 1 কাপ ময়দা নিয়েছি, আরও 1 কাপ আমি ময়দা নিয়ে নেবো। আমি এখানে মোট 2 কাপ ময়দা নিলাম। আর এর মধ্যে ফ্রেন্ডস আমাদের ময়নের জন্য নিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, লাগছে আমাদের ঘি, লাগছে আমল দুধ, আর লাগছে ফ্রেন্ডস আমাদের এখানে কালো জিরে আর জোয়ান নিয়েছি আমি। তো এগুলোকেও আমরা এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 2টো আমল দুধের প্যাকেট নিয়েছি, আর একটা আমল দুধের প্যাকেট আমি এর মধ্যে কেটে দিয়ে দেব। এইভাবে তোমরা ফ্রেন্ডস একবার বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয়। তো ফ্রেন্ডস, এটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। এটাকে ফ্রেন্ডস আমি একটু সাইডে রাখছি, রেখে কড়ার মধ্যে আমি তেলটা একটু গরম করে দেবো, যাতে আমাদের খাটনিগুলো খুব খাস্তা হয়। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, কড়াটা নিয়ে নিয়েছি, আর আমি এখানে অয়েলটাও দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েলটা। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1/4 কাপের একটু কম অয়েলটা আমি এখানে কড়াতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা একটু গরম করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার, বেকিং সোডা নয় ফ্রেন্ডস, বেকিং পাউডার দিয়েছি আমি এখানে। তো দিয়ে এবার এই জিনিসগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব হাতে করে। দেখো ফ্রেন্ডস, এখানে মেশানো হয়ে গেছে। এবার আমরা গরম তেলটা এর মধ্যে দিয়ে দেব। গরম তেলটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে আমরা ফ্রেন্ডস ভালোভাবে ময়ান করে নেব হাতে করে। কিন্তু ফ্রেন্ডস, এক্ষুনি হাত দেওয়া যাবে না, যেহেতু এটা গরম আছে। তো প্রথমে আমরা চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নেব, তারপর গরমটা একটু কেটে গেলে আমরা হাতে করে ভালোভাবে এটাকে ডলে ডলে একটা ভালো ময়ান বানিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের ময়ানটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। তো এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবো, এটা ডো তৈরি করে নেবো। আর ফ্রেন্ডস, আমি যে 1/4 কাপের যে তেলটা দিয়েছি, ওটা হবে 4 টিস্পুন তেল আমি এখানে কিন্তু গরম করে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটু শক্ত টাইপের কিন্তু ডোটা করেছি, খুব পাতলা কিন্তু ডোটা আমি করিনি। তো এইভাবে ভালোভাবে আমরা এটাকে মেখে নেব ডোটাকে। তো দেখো ফ্রেন্ডস, ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা ব্যাটার আমরা তৈরি করে নেব, চলো দেখে নেওয়া যাক। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন মতন, আমার ছোটো চামচ বলে আমি 2বার নিলাম ফ্রেন্ডস। তো 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নেবো 1 টেবিল স্পুন মতন ময়দা। তো এই দুটোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো ফ্রেন্ডস, আমি 2 টেবিল স্পুন মতন ঘি গরম করে নিয়েছি, নিয়ে এটার মধ্যে দিয়ে আমরা একটা ব্যাটার মতন তৈরি করে নেব। ঘিটা আমরা দিয়ে দিলাম ফ্রেন্ডস, দিয়ে একটা আঠার মতন আর কি তৈরি করে নেব, যেটা আমাদের খাড়িগুলো বানাতে কাজে লাগবে। তো এইভাবে আমরা মিশিয়ে নেবো ফ্রেন্ডস। তোমরা এখানে চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারো, সেটা দিয়ে করলেও ভালো হবে। ঘি দিয়ে করলে কি হয়, একটা সুন্দর সেন্টটা ভালো লাগে, সেই জন্য আমি এখানে ঘি দিয়ে বানালাম। এরকম একটা আঠালে আমাদের তৈরি করে নিতে হবে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এটা আমাদের কাজে লাগবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এরকম টাইপের একটা তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে। তো এটা হয়ে গেছে, এটা আমরা একটু সাইডে রেখে দিচ্ছি।
এবার ডোটা আমরা নিয়ে নেব। তো ডোটা নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস, একটু হাতে করে আমরা এটাকে নরম করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা দুটো টুকরো করে নিয়েছি, মানে এগুলোকে আমরা এবার রুটির যেরকম লেচি বানাই ওইভাবে আমরা লেচি বানিয়ে নেব। এইভাবে করে নিয়ে আমরা সব লেচি বানিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমাদের সব এখানে লেচিগুলো বানানো হয়ে গেছে। তো এবার এগুলোকে আমরা একটা নেব আর বাকিগুলো সাইডে রাখবো। দেখো ফ্রেন্ডস, এবার এইভাবে আমরা একটা একটা করে বেলে নেব লেচি। তো দেখো ফ্রেন্ডস, আমি বেগুন চাকির মধ্যেই বেলে নিচ্ছি। এতে ফ্রেন্ডস আটা ময়দা কিছু দিয়ে তোমাদেরকে বেলতে হবে না, এটা এমনি বেলা যাবে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমরা যতটা পারবো পাতলা করে বেলে নেব। তো দেখো ফ্রেন্ডস, এভাবে আমি বেলে নিয়েছি একটা। তো এরকম একটা থালার মধ্যে আমরা এটাকে তুলে রেখে দেব। এভাবে তুলে নিলাম ফ্রেন্ডস। নিয়ে এর উপর আমরা কি করব, একটু হালকা করে ময়দা দিয়ে দেবো উপর থেকে, কারণ এর উপরেই আমরা আবার লিচিগুলো বেলে বেলে রাখবো, যাতে না একটার সাথে একটা লেগে যায়। তো দেখো ফ্রেন্ডস, তোমরা চাইলে এখানে অল্প করে এইভাবে ময়দার গুঁড়ি দিয়েও ভালোভাবে বেলে নিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। এইভাবে অল্প করে একটু ময়দার গুঁড়ি দিয়েও তোমরা বেলে নিতে পারো। দেখো ফ্রেন্ডস, আমরা সব লেচিগুলো এরকমভাবে বেলে নিয়েছি, পাতলা পাতলা করে। তো এবার এগুলোকে আমরা কি করবো ফ্রেন্ডস, একটা করে নেবো লেচি। দেখো ফ্রেন্ডস, এখানে একটা করে লেচি নিয়ে নেব। নিয়ে এই যেটা বানিয়েছিলাম আঠার মতন, এটাকে আমরা ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে পুরো লেচিটার মধ্যে আমরা মাখিয়ে দেব। তোমাদের হাতের সাহায্যেই করতে হবে। তো এইভাবে দেখো ফ্রেন্ডস, একটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। দিয়ে এর উপর আমরা আরেকটা লেচি দিয়ে দিলাম। এইভাবে সমানভাবে দিয়ে আবারও ব্যাটারটা এর মধ্যে আমরা দিয়ে দেবো ভালোভাবে। দিয়ে আঙুলের সাহায্যে ভালোভাবে এইভাবে চারিদিকে লাগিয়ে দেব। তো দেখো ফ্রেন্ডস, আমার এটা এখানে একটু কম পড়ে গেছে, তো আমি আরও 1 টিস্পুন করে দিয়ে এটাকে 1 টেবিল স্পুন করে দিয়ে আমি আরও একটু ব্যাটার বানিয়ে নিলাম। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। দিয়ে ভালোভাবে আমরা ব্যাটারটা এইভাবে লাগিয়ে দেবো পুরো লেচিটার মধ্যে। লাগিয়ে দিয়ে ফ্রেন্ডস এর উপর আবার একটা লেচি দিয়ে দেবো সমানভাবে। এইভাবে দিয়ে আমরা এটাকে এভাবে একটু প্রেস করে দেব। দিয়ে আবারও উপর থেকে ব্যাটারটা দিয়ে দেব। আবারও একটা দিয়ে দিলাম লেচি। এভাবে পুরো সমান করে দিয়ে দেবো ফ্রেন্ডস। আমরা পুরো এইভাবে সমান করে দিয়ে এটাকে একটুখানি এরকম করে দিলাম। দিয়ে এর উপর আবার আমরা ব্যাটারটা লাগিয়ে দেব। দেখো ফ্রেন্ডস, এভাবে লাগিয়ে দিয়েছি পুরোটার মধ্যে। দিয়ে এবার আমরা এটাকে এইভাবে রোল করে নেব। এইভাবে আমরা একটু টিপে এটাকে চওড়া করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এরকম করে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমরা পিস পিস করে কেটে নেবো এইভাবে। দেখো ফ্রেন্ডস, এরকম হবে। আমরা এইভাবে পিস পিস করে সব কেটে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমরা এইভাবে বানিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার ভেজে নিই। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা রিফাইন তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমরা এর মধ্যে ছেড়ে দেবো। একদম হালকা গরম তেলটার মধ্যে আমরা এগুলোকে দিতে হবে ফ্রেন্ডস।
এরকম হালকা গরম তেলের মধ্যে এগুলোকে দিতে হবে ফ্রেন্ডস। দিয়ে লো ফ্লেমেতে, মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম যে ব্যাচটা দিয়েছি সেটা আমাদের ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরই হয়েছে ভাজাগুলো। তোমরা দেখো কত লেয়ার এসছে। দেখো ফ্রেন্ডস, আমাদের দ্বিতীয় ব্যাচটা আমরা বসিয়ে দিয়েছি আর ভাজা হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো ফ্রেন্ডস, আমাদের কাটলেটগুলো একটু ভাজা হয়ে গেছে। তো তোমাদের কীরকম দেখতে লাগছে দেখো, খুব খাস্তা হয়ে যায় ফ্রেন্ডস। এটাকে পুরোপুরি লো ফ্লেমেতেই কিন্তু ভাজতে হবে। আর ফ্রেন্ডস, আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে কিন্তু তোমরা একটু 2 টেবিল স্পুন ঘি দেবে, 2 টেবিল স্পুন আর ময়দা দেবে, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবে, দিয়ে বানিয়ে নেবে, কারণ আমার ওটা একটু কম পড়ে গেছিলো। তো সেই জন্য ফ্রেন্ডস দেখো আমার 2 কাপের মধ্যে অনেকগুলোই হয়েছে, আর এগুলো খুবই খাস্তা হয়, খেতে খুব সুন্দর হয় ফ্রেন্ডস। অবশ্যই আবার ট্রাই তো করবেই। তো দেখো আমার এতগুলো হয়েছে, 2 প্লেট ভরে গেছে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখো ফ্রেন্ডস, এরকম খাস্তা হয়েছে। তো অবশ্যই তোমরা এবার ট্রাই করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।